আজকে আমরা আলোচনা করব লিস্ট আইটেম নিয়ে, ঠিক আছে? যে একটা ওয়েব পেজের লিস্ট কি করতে হয়। তোমরা যদি খেয়াল করো, তোমরা যদি হঠাৎ করে মনে করো যে আমরা এসে যাবো, এক্সকারশন যাবো, অর্থাৎ আমরা বিদ্যালয় থেকে ভ্রমণে বেরোবো। ওকে, এখন ভ্রমণে বেরোবো, তো ভ্রমণে বেরোনোর আগে কি আমাদের অনেক চিন্তা ভাবনা থাকে। কি কি চিন্তা ভাবনা থাকে? যে আমরা কারা কারা যাবো এবং কতজন হতে পারে, কয়টা বাস লাগবে, এরকম একটা হতে পারে। এরপর আমরা সেখানে গিয়ে কি কি খাবো, এরপর কোথায় কোথায় যাবো, এই ব্যাপারটা কিন্তু আমরা সবার আগে চিন্তা করি। তো চিন্তা করার সময় আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে প্রথমে যদি এটাকে লিস্ট আকারে লিখি যে যাবে। আমরা যদি প্রথম লিস্টের দিকে তোমরা খেয়াল করো, দেখো লিস্ট করছে লিস্ট 1, এখানে আছে মেম্বার লিস্ট। যে এখানে ভ্রমণে আসলে কারা কারা যাবে, একে দেখো টিচার অর্থাৎ শিক্ষকেরা যাবে, স্টুডেন্ট যাবে এবং স্টাফ তো বোঝোই, যারা কেরানি, তারপরে তোমার কর্মচারী, অনেক লোক থাকে না, তারা হচ্ছে সবাই তো যাবে একটা ভ্রমণে, সবাই কিন্তু যাওয়ার অধিকার রাখে। এখন কারা যাবে, কতজন হবে, চিন্তা চলে আসলো। এরপরে আমরা একটা লিস্ট করি যে অনেকে কি কি খাবো আমরা, তাই না? কি কি খাবো এবং তৃতীয় নাম্বার তোমরা লিখতে হচ্ছে কোথায় কোথায় যাবো। এই তিনটা মিলে যদি একটা পুরো পরিকল্পনা করি। এখন আমরা যদি লিস্ট না করে খালি চুপচাপ বলি, তাহলে কার কত টাকা লাগবে, কোথায় গিয়ে কত টাকা খরচ হবে, এটা কিন্তু আমরা চিন্তা করি মানে করতে পারবো না বা মিলাতে পারবো না হিসাবটা। তো সে তখন কি হবে, আমাদের ব্যাপারটা গোজামিল হবে, তাই না? মিলবে না। তো এর জন্য কি করা হয়, শিক্ষকেরা এরকম করে চার্ট তৈরি করে। চার্ট বলতে এরকম লিস্ট তৈরি করে যে আমরা এখানে এখানে যাবো, এতজন মানুষের জন্য কত কেজি মাংস লাগবে, কি করবে, টোটাল একটা হিসাব করে কি করা হয়, ব্যাপারটাকে তৈরি করা হয়। তো এইরকম লিস্ট করে করে ব্যাপারটাকে অনেক সংক্ষেপে এবং সুন্দরভাবে উপস্থাপন করা হয়। তো লিস্ট করার প্রথম উদ্দেশ্য হচ্ছে কোনো একটা জিনিসকে সাজিয়ে সুন্দরভাবে উপস্থাপন করা, গোছালো ভাবে। তো এইচটিএমএল এর ক্ষেত্রেও এরকম কি করে হয়, এরকম লিস্ট কোনো একটা ওয়েব পেজকে লিস্ট আকারে খুব সুন্দর করে সাজানো হয়ে থাকে, তাই তো? তোমার ওয়েব পেজটা যত বেশি সাজানো গোছানো হবে, ওখানে ভিজিটার তো তত বেশি আসবে, তাই না? তোমার মূল উদ্দেশ্য হবে তোমার ওয়েব পেজটা যেন অনেক সাজানো গোছানো হয়, অনেক সুন্দর হয়, যাতে করে কি করতে পারো, তুমি ভিজিটারটাকে ভিজিট যারা করবে তাদেরকে আকর্ষণ করে তোমার পেজে নিয়ে আসতে পারো। আর তোমার পেজ যত বেশি মানুষ ভিজিট করবে, তত তোমার পেজের বাড়বে, টিআরপি বাড়বে, অর্থাৎ তোমাকে অনেকে করবে, গুগল অ্যাডসেন্স ওরা টাকা প্রদান করবে। যত বেশি ভিজিটার তত বেশি ইনকাম, বলতে পারো। তো এইচটিএমএল লিস্ট ইন এইচটিএমএল, অর্থাৎ এইচটিএমএল এ কয় ধরনের লিস্ট ব্যবহৃত হয়? মূলত এইচটিএমএল এর 3 ধরনের লিস্ট ব্যবহৃত হয়। একটা এইচটিএমএল এর 3 ধরনের, তুমি এখানে লিখে রেখেছি, দেখো অর্ডার লিস্ট। এই অর্ডার লিস্টটা কি রকম? এই অর্ডার লিস্টটা মূলত এই লিস্ট আসলে কি রকম, তোমরা দেখতে পাচ্ছ নাম্বারিং করে এক সিরিয়াল বাই সিরিয়াল সব জিনিসগুলো লেখা। তো যে লিস্টে অ্যালফাবেট বা নাম্বার দিয়ে এগুলাকে সিরিয়াল করা হয়, ঠিক আছে? অ্যালফাবেট অর্থাৎ বর্ণ অথবা নাম সংখ্যা, বর্ণ অথবা সংখ্যা দিয়ে কি করা হবে, সিরিয়াল করা হবে, তাদেরকে বলা হবে অর্ডার লিস্ট। তাহলে এটা একটা কি অর্ডার লিস্ট, এটা হচ্ছে একটা অর্ডার লিস্ট, ঠিক আছে? দেখো এখানে আমি লিস্ট 1 এ কি করেছি, এটাকে 1 2 3 দিয়ে কি করেছি, নাম্বারিং করছি, একটা সাজিয়ে লিখছি। এর পরেরটা তুমি পরেরটা যদি আমরা করি আনঅর্ডার লিস্ট, এটা বুলেট বা চিত্র। তো ব্যাপারটা কি, যে আমরা কিছু কিছু সময় নাম্বারিং না বা বর্ণ ব্যবহার না করে অনেক সময় গোল চিহ্ন ব্যবহার করি, এরকম বর্গ চিহ্ন ব্যবহার করি, অনেক সময় তোমার ডিস্ক মতো ব্যবহার করতে পারি, যেমন আমরা বৃত্ত ভরাট করি, তাই না? এরকম করেও আমরা কি করতে পারি, লিস্ট আইটেম করতে পারি। এটা আমরা কিসে ব্যবহার করতে পারবো, এইচটিএমএল এ ব্যবহার করতে পারবো। যদি এরকম বর্গ, সার্কেল বলতে এই যে বৃত্ত, তারপরে তোমার ডিস্ক, অর্থাৎ এরকম বৃত্ত ভরাট, এরকম যদি ইউজ করতে চাই, সেটাকে বলা হবে আনঅর্ডার লিস্ট। সেটাকে বলা হবে আনঅর্ডার লিস্ট, যেখানে আসলে কি চিত্র থাকে, ঠিক আছে? আর আরেকটা আছে ডেফিনেশন লিস্ট, এটা হচ্ছে বর্ণনা, এটাকে বলা হয় বর্ণনা। হ্যাঁ, বর্ণনা কি জিনিস, অর্থাৎ ডেফিনেশন মানে তো বুঝতে পারছো বর্ণনা। এখানে যেমন আমি দেখো লিখছি সোনাপুর, অ্যাকচুয়ালি সোনাপুর বলতে কি বোঝাচ্ছে, মীর মোশাররফ হোসেন কলেজ, অর্থাৎ সোনাপুর আমরা যাবো, এটার ব্যাখ্যা হচ্ছে কি, আসলে আমরা মীর মোশাররফ হোসেন মাজার দেখতে যাবো, যেটা কিনা কোথায় অবস্থিত, সোনাপুর অবস্থিত। আবার দেখো রাজবাড়ী, গোদার বাজার, মেন তার মানে হচ্ছে যে আমরা যাবো মূলত গোদার বাজারে, রাজবাড়ী জেলার মধ্যে গোদার বাজারের নদী দেখতে আমরা যাবো, হচ্ছে এইটা কি বর্ণনা করা হচ্ছে না, এই ছোট কথাটা এটা বর্ণনা আকারে কিন্তু বলে দেওয়া হচ্ছে। যখন একটা ছোট কথাকে কোটেশনকে বিস্তারিত আলোচনা করা হয়, সেটাকে বলা হয় ডেফিনেশন লিস্ট। অর্থাৎ আমরা আইটেমগুলো কিন্তু আছে, কোনো নাম্বারিং নাই, কিন্তু সেগুলোর বর্ণ দ্বারা দেয়া আছে।
ঠিক HTML এই তিন ধরনের কি ব্যবহৃত হয় লিস্ট ব্যবহৃত হয় তো এই তিন ধরনের জন্য আলাদা আলাদা ট্যাগ ব্যবহৃত হয় তিনটা ধরনের জন্য আলাদা আলাদা ট্যাগ ব্যবহৃত হয় প্রথম যে ট্যাগটা সেটা হচ্ছে অর্ডার লিস্টের জন্য ব্যবহৃত হয় OL ট্যাগ আনঅর্ডারের জন্য ব্যবহৃত হয় UL ট্যাগ আর ডেফিনেশন লিস্টের জন্য ব্যবহার করা হয় DL ট্যাগ ওকে এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের কোনো একটা ট্যাগ অ্যাকচুয়ালি কি শুধুমাত্র ট্যাগ দিয়ে সম্পূর্ণ প্রকাশ করা যায় এই ট্যাগটাকে আরো বেশি ফুটিয়ে তুলতে অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয় তাই তো তো কি অ্যাট্রিবিউট OL এর সাথে ব্যবহৃত হয় দুইটা অ্যাট্রিবিউট OL ট্যাগের সাথে অর্থাৎ অর্ডার লিস্টের সাথে ব্যবহৃত হয় একটা হচ্ছে টাইপ TYP টাইপ হ্যাঁ টাইপ এটা কি করে এই যে নাম্বারিং বা শুরু এই নাম্বারিং যে নাম্বারিং করছি বা এটা কি রকম হবে লিস্টের ধরন নির্ধারণ করে তাই না লিস্ট কোন ধরনের লিস্ট হবে লিস্টের ধরন নির্ধারণ করে আচ্ছা লিস্টের সিরিয়ালের ধরন তাই না সিরিয়ালের ধরন নির্দেশ করা আমরা এরকম বলি সিরিয়ালের ধরন নির্দেশ করে এটা আসলে কেমন কিভাবে হয় ধরো আমি যদি ভ্যালু হিসেবে ব্যবহার করি 1 এটা ভ্যালু হিসেবে ব্যবহার করলাম হচ্ছে 1 তাহলে এটা আমরা যে ডেসিমেল নাম্বার শিখছিলাম সেই ডেসিমেল নাম্বারে হচ্ছে কি করবে সিরিয়াল করবে যেমন 1 2 3 এরকম ডেসিমেলে করে যাবে আমরা যদি ব্যবহার করি i অর্থাৎ রোমান তাহলে কি করবে রোমান সংখ্যা পদ্ধতি যে নাম্বারগুলো আছে সেটা কি করবে সেই অনুসারে লেখাবে i দুইটা i তারপরে তিনটা i v এইরকম করে কি করে রোমান সংখ্যা যেটা আছে সেটা করবে আমরা যদি বড় হাতে এরকম দিয়ে দিলাম তাহলে এ কি করবে অ্যালফাবেটে সিরিয়াল করবে ঠিক আছে অ্যালফাবেট কি রকম a b c এরকম করবে এভাবে করবে হচ্ছে কি যদি ভ্যালুটা অ্যালফাবেট ব্যবহার করি ঠিক আছে ওকে এরপরে আরেকটা জিনিস ব্যবহার করতে পারো তোমরা এই টাইপ অ্যাট্রিবিউট তো গেল আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহৃত হয় সেটা হচ্ছে স্টার কত থেকে শুরু হবে নাম্বারিং লিখলাম নাম্বারিং কত থেকে শুরু হবে কত হতে শুরু হবে কত থেকে নাম্বারিং শুরু হবে তো কি রকম সেটা দেখো আমি যদি স্টার্ট 1 লিখি তাহলে এটা ঠিক 1 নাম্বার থেকে শুরু হবে ঠিক আছে আমি যদি স্টার্টিংটা 5 লিখি তাহলে এই আগের 1 2 3 4 এটা বাদ দিয়ে শুরু হবে কত থেকে 5 থেকে শুরু হবে ঠিক সেরকম ভাবে আমি যদি a ব্যবহার করি তাহলে অ্যালফাবেট শুরু হবে হচ্ছে a থেকে আমি যদি কি করি a ব্যবহার না করে আমি যদি ব্যবহার করি e তাহলে এর আগের যে চারটা আছে a b c d এইগুলা বাদ দিয়ে সে শুরু করবে কোথা থেকে e থেকে অর্থাৎ লিস্টের আইটেমগুলো শুরু হবে e থেকে ঠিক আছে ওকে এরপরে আমরা যদি আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে খেয়াল করি তো আনঅর্ডার লিস্টের জন্য শুধু একটা জিনিস ব্যবহৃত হয় টাইপ অ্যাট্রিবিউট শুধু টাইপ অ্যাট্রিবিউটটা ব্যবহৃত হয় টাইপ টাইপ অ্যাট্রিবিউট কি করে সেটা আগেই বলেছি ধরন নির্ধারণ করে এর ভ্যালু হিসাবে ব্যবহৃত হয় প্রথমে আছে সার্কেল মানে কি বৃত্ত এটা কি রকম এই যে এরকম বৃত্তাকার প্রশ্ন আমরা দিয়ে রাখি তাহলে সেটা কি হবে সার্কেল লাগবে অর্থাৎ টাইপের ভ্যালু যদি আমরা সার্কেল ব্যবহার করি তাহলে সিরিয়ালগুলো হবে কি বুঝাই বৃত্তর মতো করে এরপর আমরা যদি লিখি স্কয়ার s q u r স্কয়ার তাহলে এটা কি হবে বর্গটা কিভাবে হয় আমরা সবাই সেটা জানি এরকম আরেকটা মান আমরা ব্যবহার করতে পারবো সেটা হচ্ছে জিক্স যদি ব্যবহার করি এটা হবে তোমাদের গোলক মূলত বলা যায় গোলক কিরকম ভরাট বৃত্ত আসছে বৃত্তটা এরকম ভরাট থাকবে ঠিক আছে এরকম ভরাট বৃত্ত থাকবে ঠিক এই তিন ধরনের টাইপ আমাদের সিলেবাসে আমরা ব্যবহার করতে পারবো ঠিক আছে এটা কোথায় ব্যবহৃত হবে আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে হ্যাঁ এটা হবে আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে এই তিনটা টাইপ ব্যবহৃত হতে পারবে ওকে আর ডেফিনেশন লিস্টটা একটু পরে আলোচনা করব আমরা এইটা আমি একটু আলোচনা করব এই দুইটা কিভাবে তৈরি করতে হবে এই দুইটা একটু আমরা আলোচনা করে দেখায় তারপরে তোমাদের পরবর্তীতে ওইটা আলোচনা করব ওকে এই পর্যন্ত কোনো সমস্যা আছে না ওকে
এবার এইটাকে যদি আমরা একটা HTML এর রূপ দিতে চাই তাহলে কিভাবে দিব খেয়াল করো। তো আমাদের প্রথমেই লিখে দিলাম HTML কোডিং এর একটা বেসিক স্ট্রাকচার, একটা বেসিক স্ট্রাকচার লিখে দিলাম। এরপর এটাকে দুইটা অংশে ভাগ করব, একটা বডি, প্রথমে হেড, সরি হেড, দুঃখিত, প্রথমে হবে হেড, একটা বডি, হেড ক্লোজ করলাম। তাহলে আরেকটা অংশ হবে হচ্ছে বডি, বডি, তাহলে বডিটা ক্লোজ করে দিলাম। তো হেডের টাইটেলে কি আছে দেখো তো, লিস্ট 1। তাহলে আমরা হেডের মধ্যে একটা টাইটেল নির্ধারণ করে দিব, হচ্ছে টাইটেল হচ্ছে লিস্ট 1। এবার টাইটেলটা একটা যেহেতু কন্টেইনার ট্যাগ, টাইটেলটা ক্লোজ করে দিলাম। এরপর আমাদের হেডের কাছে চলে আসবে কোথায়, বডিতে। তো বডিতে তোমরা দেখতে পাচ্ছ একটা কথা লেখা আছে মেম্বার লিস্ট। মেম্বার লিস্ট এটা কি, এই লেখাটার একটা হেডিং, আর একটা হেডিং এই ট্যাগ কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা আগে থেকেই জানি। যেহেতু একটা হেডিং, তাহলে আমরা এটা h3 ট্যাগের মধ্যে রাখি। h3 কথাটা হচ্ছে কি মেম্বার লিস্ট, মেম্বার লিস্ট। এবার ক্লোজ। এবার এটা কি অনুসারে আসছে রাখতো, নাম্বার অনুসারে। তার মানে একটা অর্ডার লিস্ট আছে, তাই তো? এটা একটা অর্ডার লিস্ট আছে। তো অর্ডার লিস্টের জন্য কোন ট্যাগ, অর্ডার লিস্টের জন্য অবশ্যই কি ট্যাগ, OL ট্যাগ। অর্ডার লিস্টের জন্য OL ট্যাগ। তাহলে আমরা দেখো OL ট্যাগটা দিলাম। এবার এই OL ট্যাগের সাথে দুইটা অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়, আমরা জানি। প্রথমটা কি, টাইপ। টাইপ যদি অ্যাট্রিবিউট হয়, টাইপের ভ্যালু এখানে কত বলবে দেখো তো, এটা কিভাবে আছে, নাম্বারিং আছে। তাহলে আমরা বসাবো কত, 1। এই যে টাইপটা হয়ে গেল। এরপরে শুরুটা কত থেকে হয়েছে, 1 থেকে। যদিও স্টার্ট যদি আমরা এখন না ব্যবহার করি, এর ডিফল্ট ভ্যালু হিসাবে 1 থেকেই শুরু হবে। হ্যাঁ, কারণ সবকিছুর শুরুটা কত থেকে হয়, 1 থেকেই হয়। সুতরাং আমরা এখানে স্টার্ট না লিখলেও চলে। হ্যাঁ, ডিফল্ট ভ্যালু হিসাবে 1 থেকেই শুরু হবে। তারপর আমরা লিখব একটু স্টার্ট দেখানোর জন্য, স্টার্ট কত, ভ্যালুটা দিব 1, কারণ এটা 1 থেকে শুরু হয়েছে। ওকে, এবার খেয়াল করো এখানে লিস্টে কতজন আছে, 3 ধরনের লোক। এই লিস্টগুলোকে এটাকে বলা হয় লিস্ট আইটেম। কি বলা হয়, লিস্ট আইটেম। অর্থাৎ এই যে 1 নম্বরে যেটা আছে এটা একটা লিস্ট আইটেম, এটা একটা লিস্টের আইটেম, এটা একটা লিস্ট আইটেম। তো এই লিস্ট আইটেম ব্যবহারের জন্য একটা ট্যাগ ব্যবহৃত হয়। সেই ট্যাগের নাম হচ্ছে li ট্যাগ। li হচ্ছে লিস্ট আইটেম, লিস্ট আইটেম। তো এই লিস্ট আইটেমের জন্য কি ব্যবহার করা হয়, li ট্যাগ। মনে রাখবে li ট্যাগ একটা এমটি ট্যাগ। li ট্যাগটা হচ্ছে একটা এমটি ট্যাগ, অর্থাৎ এটা স্টার্টিং করলে ক্লোজিং করতে হয় না। কিন্তু আমাদের বইতে করা আছে li ট্যাগকে ক্লোজ করা আছে। হ্যাঁ, যদি তুমি ক্লোজ না করো তাহলে কিন্তু কাজ হবে। মনে রাখবে যে যদিও ক্লোজ করা আছে বইতে, তারপর এই ট্যাগটা একটা এমটি ট্যাগ। অনেক সময় শর্টে আসে, অনেকে বিভ্রান্ত হয়ে এটাকে ক্লোজ তোমার কন্টেইনার ট্যাগ মনে করে, কিন্তু এটা কন্টেইনার ট্যাগ নয়, এটা এমটি ট্যাগ। সুতরাং এটা স্টার্টিং করলে ক্লোজিং করার প্রয়োজন পড়ে না। তারপর যদি বইতে করেছে আমরা ওইটা ঠিক রাখার জন্য বইয়ের মধ্যেই করব। ওকে, তো আমাদের প্রথম লিস্ট আইটেম li শুরু করলাম। তাহলে প্রথম লিস্ট আইটেমের এলিমেন্ট কোনটা, টিচার। তাহলে আমরা টিচারটা নেই, টিচার। যেহেতু বলেছি বইতে আইটেম ক্লোজ করা আছে, তাই আমি আইটেমটা ক্লোজ করে দিলাম। এরপর দ্বিতীয় আইটেমটা কোনটা, স্টুডেন্ট। স্টুডেন্ট li টা ক্লোজ করলাম। এবার তৃতীয় আইটেমটা কি, স্টাফ। তাহলে আমরা li টা আবারও কি করলাম, ক্লোজ করলাম, যদিও ক্লোজটা লাগবে না। এবার দেখো এ পর্যন্ত এসে আমার যে লিস্টটা সেটা ক্লোজ হয়ে গেছে না। তাহলে আমরা যেখানে লিস্ট শুরু হয়েছিল সেখানে কোন ট্যাগ ব্যবহার করছিলাম, OL ট্যাগ। OL ট্যাগ যেহেতু একটা ক্লোজিং ট্যাগ, মানে সরি কন্টেইনার ট্যাগ, এর কি করতে হবে, ক্লোজ করতে হবে। ঠিক যেখানে সে শেষ হয়েছে সেখানে এটাকে কি করব, ক্লোজ করে দিব। তাহলে এখানে শেষ হয়ে গেছে, তাহলে আমরা এখানে এই যে OL ট্যাগটা ক্লোজ করে দিলাম। সুতরাং এইটার আউটপুট হিসাবে আমাদের এই এইটার ইনপুটের ভিত্তিতে আউটপুটটা দেখাবে এইরকম। ঠিক আছে, বোঝা গেল? এটা ছিল আমাদের কি আইটেম, অর্ডার লিস্ট কিভাবে ব্যবহার করতে হবে সেটা। ঠিক আছে, এটা বোঝা গেল?
ওকে, বোঝা যদি যায় তাহলে আমরা দ্বিতীয়টা করব। ঠিক আছে, দ্বিতীয়টা করব। খেয়াল করো, আমরা মুছে দিচ্ছি হচ্ছে বেসিক টুকু, এবং এই যে এইটুকু তো সব সময় লাগবে, সব সময় লাগবে, এটা তো আর মুছা যাবে না, কারণ এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। HTML এর ক্ষেত্রে এরকম বেসিক স্ট্রাকচার অবশ্যই লাগবে। তো এবার আমরা 2 নাম্বারটা করব। তো খেয়াল করো 2 নাম্বারের টাইটেলটা কি? লিস্ট 2। তাহলে আমরা এখানে করব হচ্ছে লিস্ট 2। ওকে, লিস্ট 2। তাহলে এটার জন্য আমাদের এই হেডিংটা দেখা হচ্ছে লিস্ট 2। এরপরে বডিতে দেখো লেখা আছে, বডিতে কি আছে? ফুড আইটেম। ফুড আইটেম লেখা আছে, তার মানে এটাও একটা হেডিং। সুতরাং আমরা রাখবো H3 ট্যাগ, লেখা হচ্ছে লিস্ট আইটেম। সরি, লিস্ট আইটেম না, এটা তো ফুড আইটেম। সরি, ফুড আইটেম, এটা হচ্ছে ফুড আইটেম। ওকে, তাহলে আমরা এই H3 ট্যাগটা ক্লোজ করে দিলাম। এবার খেয়াল করো এইটা কি রকম? স্কয়ার। স্কয়ার, তো স্কয়ার সার্কেল অথবা ডিস্ক থাকলে সেটা কোন লিস্ট? আনঅর্ডার লিস্ট, তাই না? আনঅর্ডার লিস্ট। আনঅর্ডারের জন্য আমরা কোন ট্যাগ ব্যবহার করব? UL, আনঅর্ডার লিস্ট। এবার এর সাথে কি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে? টাইপ অ্যাট্রিবিউট। টাইপ যদি আমরা ব্যবহার করি, টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার করলাম। টাইপের ভ্যালুটা কি হবে? স্কয়ার। স্কয়ার টাইপের ভ্যালুটা দেব তাহলে SQUAR, স্কয়ার। স্কয়ার দিয়ে দিলাম। এবার কি করব আমরা? তাহলে এই স্কয়ার দেওয়ার মানে আমাদের কি হলো? এবার তো স্টার্ট কি রকম থেকে হবে সেটা তো লাগবে না, কারণ আমাদের আনঅর্ডার স্টার্টিংটা লাগে না। ওকে, তাহলে আমরা ক্লোজ এটা শেষ করলাম এই চ্যাপ্টার। এরপরে দেখো আছে কি কি? রাইস, বিফ, ওয়াটার, অর্থাৎ লিস্টের আইটেমগুলো চলে আসছে, তাই না? তো লিস্ট আইটেমের জন্য কোন ট্যাগ? এলআই। প্রথমটা আছে কি? রাইস। এলআইটা ক্লোজ করলাম, আগেই বলেছি ক্লোজ না করলেও হবে। এরপরে দ্বিতীয়টা হচ্ছে বিফ। সরি, বিফ। এলআইটা ক্লোজ করলাম। এরপরে এলআই হিসেবে কি রাখবো? ওয়াটার। ওয়াটার রাখলাম, এলআই ক্লোজ করলাম। এবার দেখো আমাদের লিস্ট শেষ। তাহলে আমাদের যে ট্যাগটা ব্যবহার করেছিলাম সেটা ক্লোজ করে দেই, UL, আনঅর্ডার লিস্ট। তাহলে এই 2 নাম্বারের জন্য আমাদের কি হলো? 2 নাম্বারের জন্য আমাদের এইটা হচ্ছে HTML এর ইনপুট। ঠিক আছে? ওকে, এবার আমি 3 নম্বর ট্যাগ নিয়ে 3 নম্বরটা নিয়ে আলোচনা করব। 3 নম্বর হচ্ছে কি? ডেফিনেশন লিস্ট, তাই তো? ডেফিনেশন লিস্ট। তো ডেফিনেশন লিস্টের কিছু ব্যাপার-স্যাপার আছে। প্রথম কথা বলতে পারি, ডেফিনেশন এই যে আমরা এগুলাকে কি বলছিলাম? লিস্ট আইটেম। এটাকে কি বলছিলাম? লিস্ট আইটেম। আমি একটু মুছে দিই, এই দুইটা যত হয়ে গেছে এটা মুছে দিই। ঠিক আছে? তো খেয়াল করো, এখানে এইটা একটা জিনিস, এইটা সেটা কি করছে? বর্ণনা দিছে, তাই না? এটা সেটার বর্ণনা। এটা হচ্ছে একটা আইটেম আর এটা হচ্ছে তার বর্ণনা দিছে, বর্ণনা। তো এতক্ষণ আমাদের ছিল লিস্ট আইটেম। এইটা হবে, এইটার নাম হবে ডেফিনেশন ট্রাম। ডেফিনেশন ট্রাম, TERM, ডেফিনেশন ট্রাম। হ্যাঁ, এইটাকে এইটা ট্যাগ হচ্ছে DT। ঠিক আছে? আগে যেমন ছিল LI, সেটা LI না, এটা কি হবে? ডেফিনেশন ট্রাম বা DT ট্যাগ। DT, ঠিক আছে? ডেফিনেশন ট্রাম। আর এইটাকে বলা হবে যেহেতু বর্ণনা, এইটার নাম হচ্ছে ডেফিনেশন ডিসক্রিপশন। ডিসক্রিপশন অর্থাৎ ডেফিনেশনের বর্ণনা। ঠিক আছে? ডেফিনেশনের বর্ণনা। এইটার জন্য ট্যাগ হচ্ছে DD। ব্যাপারটা ক্লিয়ার? আগের বার যেমন এই লিস্টের যেগুলো শব্দগুলো ছিল, যে আইটেমগুলো ছিল, সেগুলোকে আমরা বলে আসছি যেগুলো হচ্ছে কি? ডেফিনেশন লিস্ট। এই সরি, লিস্ট আইটেম। আমরা একটা বলছি হচ্ছে লিস্ট আইটেম, কিন্তু এখানে লিস্ট আইটেম আমরা বলতে পারবো না। একটাকে বলতে হবে ডেফিনেশন ট্রাম, অর্থাৎ মূল যে কথাটা সেটা হচ্ছে কি? ডেফিনেশন ট্রাম। আর এটাকে বর্ণনা করা হয়েছে যে লাইনে, সেটাকে বলা হবে ডেফিনেশন ডিসক্রিপশন বা DD। ঠিক আছে? তো এইটা আমি একটু করে দেখালে তোমরা বুঝতে পারবে।
খেয়াল করো আমাদের অবশ্যই তো HTML আঁকতে হবে। তো HTML লিখলাম, এবার HTML ক্লোজ করে দিলাম। এবার দুটো অংশ বিভক্ত করব, হেড ক্লোজ, এরপরে বডি, এরপরে বডি ক্লোজ। ওকে, টাইটেলের মধ্যে কি আসবে আমাদের? লিস্ট 3। টাইটেলের মধ্যে লিস্ট 3। এবার বডির মধ্যে দেখো প্রথমে লেখা আছে কি? সোনাপুর। এইটা কি উপরে কোনো হেডিং টেডিং কোনো কিছু আছে না, একবারে আমরা কি শুরু করেছি? ডেফিনিশন লিস্ট, তাই না? ডেফিনিশন লিস্ট তৈরি করেছি, অর্থাৎ ডিএল। এখন ডিএল এর সাথে কোনো অ্যাট্রিবিউট কি ব্যবহৃত হয়? ডিএল এর সাথে অ্যাট্রিবিউট ব্যবহার করার প্রয়োজন পড়ে না খুব একটা। তো ডিএল ট্যাগটা আমরা নিয়ে নিলাম। ওকে, দেখো ডিএল ট্যাগটা নিয়ে নিয়েছি। এবার ডিএল ট্যাগের প্রথম যেটা ডেফিনিশন টার্মটা কি? সোনাপুর। সোনাপুর ডেফিনিশন টার্মটা হচ্ছে কি? সোনাপুর। তাহলে এই সোনাপুরটা আমরা কোথায় রাখবো? ডিটি এর মধ্যে। ডেফিনিশন টার্ম হচ্ছে কি? সোনাপুর। ওকে, তাহলে আমরা এটা ক্লোজ করে দিলাম, ডিটি। ডেফিনিশন টার্মের মধ্যে আসছে কোনটা? সোনাপুর। সোনাপুর। আর ডিডি আসবে কোনটা? ডেফিনিশন ডেসক্রিপশন কোনটা? মীর মোশাররফ। মাজার। মীর মোশাররফ মাজারের জেডে আর মাজার, এইটা আমাদের ডিডি কিন্তু ক্লোজ। ওকে, এরপরে দেখো, এরপরে আবার কি আসছে? ডেফিনিশন টার্ম না, তাহলে আমাদের আবার কি আসবে? ডিটি। রাজবাড়ী। রাজবাড়ী। রাজবাড়ী ডেফিনিশন টার্মটা ক্লোজ। আর ডেফিনিশন লিস্ট, ডেফিনিশন ডেসক্রিপশনটা কি? বোদার বাজার। বোদার বাজার। এবার আমাদের ডিটিটা ডেফিনিশন ডেসক্রিপশনটা ক্লোজ। এবার কি হবে দেখো তো, আমাদের এখানে সে ডিএল ট্যাগ অর্থাৎ ডেফিনিশন লিস্টটা শেষ হয়ে গেছে না? ডেফিনিশন লিস্টটা শেষ হয়ে গেছে। সুতরাং এখানে গিয়ে আমরা ডিএল ক্লোজ করে দিলাম। সুতরাং এইরকম যদি একটা ইনপুট আমরা অঙ্কন করি, এরকম ইনপুট অঙ্কন করলে আমাদের কি হবে? ঠিক এরকম একটা আউটপুট তৈরি হবে। ঠিক আছে, আমি যদি মুছে দেই দেখতে একটু সুবিধা হবে। খেয়াল করো, এই যে মুছে দিলাম, এইরকম একটা আউটপুট আমরা এখানে দেখতে পাবো। কি রকম তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো। যে আবার আমি একটু বলি, যেহেতু এটা একটা ডেফিনিশন লিস্ট ট্যাগ, আমরা ব্যবহার করছি ডিএল ট্যাগ। ওকে, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এই যে প্রথম লেখা আছে সোনাপুর, যেটা একটা ডেফিনিশন টার্ম। ডেফিনিশন টার্মের জন্য এটাকে আমরা কোন ট্যাগ ব্যবহার করছি? ডিটি। এটা ছিল ডেফিনিশন টার্ম। এরপরে এই ডেফিনিশন টার্মের বর্ণনা দেয়া থাকে কি? ডেফিনিশন ডেসক্রিপশনে, যেটা মীর মোশাররফ মাজার। তো আমরা সেজন্য ডিএল এ কি ব্যবহার করব? ডিটি তে ব্যবহার করলাম মীর মোশাররফ হোসেন মাজার, এবং এটা ক্লোজ করছি। এরপর এটা আবার দেখো ডেফিনিশন টার্ম চলে আসছে, ডি ট্যাগ ব্যবহার করছি, ডিটি ব্যবহার করেছি। আবার দেখো সেটা বর্ণনা দিতে হয়েছে, এজন্য ডিএল ডিডি ট্যাগ বা ডেফিনিশন ডেসক্রিপশন ট্যাগ ব্যবহার করেছি। এরপর দেখো এটা এখানে শেষ হয়ে গেছে, ডিএল ট্যাগ কি করে দিছি? ক্লোজ করে দিছি। এবারে বডি ক্লোজ, HTML ক্লোজ। এই ছিল আমাদের লিস্ট আইটেমের কার্যকলাপ। এই রকম 3 ধরনের লিস্টই ব্যবহৃত হয়। আশা করি তোমরা এটা পারবে ভবিষ্যতে। তোমরা যদি এদিকে খেয়াল করো, দেখতে পাচ্ছ কি এখানে যে আইটেমগুলো আমাদের আছে, একটা হচ্ছে কি ডিস্ক আকারে, একটা সার্কেল আকারে, একটা মাউস আকারে। একটা কিন্তু আলাদা আলাদা আছে, তাই না? তো এরকম আলাদা আলাদা যদি থাকে তাহলে আমরা কি করব? তো এজন্য আমরা আরেকটা ট্যাগ ব্যবহার করব। সেই ট্যাগের নাম হচ্ছে মেনু ট্যাগ। ঠিক আছে, লিস্টের আরেকটা নতুন জিনিস। লিস্ট মূলত 3 প্রকারই ব্যবহৃত হয়, কিন্তু অনেক সময় এই লিস্টের জিনিসগুলো একটু ভিন্নতার কারণে ট্যাগ ব্যবহৃত হয়। কি ট্যাগ? মেনু ট্যাগ। ওকে, মেনু ট্যাগ ব্যবহৃত হয়। তো মেনু ট্যাগটা আসলে কি করে? মেনু ট্যাগ যদি তুমি ব্যবহার করো তাহলে এই লিস্টের আমরা এলআই যে লিস্ট ট্যাগটা বলেছিলাম, লিস্ট আইটেম, তার সাথে টাইপ অ্যাট্রিবিউটটি ব্যবহার করতে পারবে। আমার কথা বুঝা যাচ্ছে? যে আমরা মেনু ট্যাগটা ব্যবহার করি, তাহলে আমরা যে লিস্ট আইটেম অর্থাৎ এই যে প্রত্যেকটা লিস্টের আইটেমের জন্য এলআই ট্যাগ ব্যবহার করছিলাম, এই এলআই ট্যাগের সাথে আমরা ব্যবহার করতে পারবো হচ্ছে টাইপ অ্যাট্রিবিউট। অর্থাৎ টাইপটা কি রকম হবে একটু করে দেখেন। তো এখানে দেখো টাইটেল আছে। টাইটেলটা কি আছে?
টাইটেল, তাহলে আমরা সেই টাইটেলটা লিখি ইউজ অফ মেনু ট্যাগ। মেনু ট্যাগ, তাহলে আমরা ইউজ অফ মেনু ট্যাগ লিখলাম, টাইটেলটা ক্লোজ করি, টাইটেল। ওকে, এবার খেয়াল করো বডি চলে আসছে। ওকে, এখন বডি চলে আসছে, বডিতে প্রথমে লেখা আছে কি হার্ডওয়্যার আইটেম, যেটা একটা হেডিং, তাই না? যেটা একটা হেডিং। তো হেডিং এর জন্য আমরা ব্যবহার করব কি ট্যাগ? এই স্ক্রিন ব্যবহার করলাম। তাহলে হেডিং আছে হার্ডওয়্যার, এস এ আর ডি ডব্লিউ এ আর ই, হার্ডওয়্যার আইটেম। ওকে, হার্ডওয়্যার আইটেম ব্যবহার করলাম, এই স্ক্রিন ট্যাগটা ক্লোজ করে দিলাম। রাইট, এবার খেয়াল করো যে আমরা এখানে যেটা লিখেছি এটা মূলত হওয়ার কথা কি লিস্ট, তাই না? এলআই মানে সরি অর্ডার লিস্ট হোক, আনঅর্ডার লিস্ট হোক অথবা ডেফিনিশন হোক, যে কোনো একটা হওয়ার কথা, কিন্তু অ্যাকচুয়াল তা হবে না। লিস্টের বাইরে গিয়েও মেনু ট্যাগ ব্যবহার করে কি করা যায়? এই লিস্টগুলো তৈরি করা যায়। তো তাহলে আমরা কোন ট্যাগ ব্যবহার করব? মেনু ট্যাগ। অর্থাৎ অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট বাদ দিয়ে আমরা ব্যবহার করব হচ্ছে মেনু ট্যাগ। ওকে, মেনু ট্যাগ। মেনুর সাথে কোনো অ্যাট্রিবিউট ব্যবহার করলাম না কিন্তু, দেখছো? তো এই মেনু ট্যাগে দেখো প্রত্যেকটা লিস্ট আলাদা আলাদা চিহ্নযুক্ত। তাহলে আমরা প্রথম লিস্ট আইটেমটা নেব, এলআই লিস্ট আইটেম। লিস্ট আইটেমের টাইপটা বলে দিই, ভালো লাগবে টাইপ। টাইপটা প্রথমটা কি? প্রথম টাইপটা ডিক্স, এই যে আমরা ডিক্স দিলাম। এবার সেই মানটা কি? মাদারবোর্ড, এম ও টি এইচ ই আর ই আর ও এন, মাদারবোর্ড। ঠিক আছে, এই যে মাদারবোর্ড গেল। তুমি চাইলে এটা ক্লোজ করতে পারো, না পারো, ক্লোজ করে দিলাম এলআই। এরপরেরটা দেখো এলআই টাইপটা কি রকম আছে? টাইপটা আছে হচ্ছে সার্কেল, তাহলে লিখব হচ্ছে সার্কেল। এই যে সার্কেল ব্যবহার করলাম। আছে হচ্ছে কি কিবোর্ড, এই যে কিবোর্ড হয়ে গেল। তাহলে আমরা এলআইটা আবার ক্লোজ করে দিলাম। ওকে, আবার যদি আমরা পরেরটা খেয়াল করি, পরেরটা আছে আলাদা রকম। তাহলে এলআই এবার টাইপটা কি? স্কয়ার, এস ইউ ইউ এ আর, স্কয়ার। ধাপটা ক্লোজ করে দেই। আছে হচ্ছে মাউস, এম ও ইউ এস এস ই, মাউস। এলাকা ক্লোজ করলাম। যদি এলাই ক্লোজ না করলেও চলতো। এবার দেখো আমরা শুরু করেছিলাম কোন ট্যাগে? মেনু ট্যাগ। তাহলে শেষ করব কোন ট্যাগ? মেনু ট্যাগ। শেষ মেনু। এই হয়ে গেল আমাদের আলাদা আলাদা, এরকম আলাদা আলাদা চিত্রের জন্য বা আলাদা আলাদা আনঅর্ডার লিস্টের জন্য, আলাদা আলাদা আনঅর্ডার লিস্টের জন্য কি হলো? আমাদের HTML কোড। কি তাহলে আমরা কি বুঝলাম? যে যদি এরকম কোড আলাদা আলাদা থাকে আনঅর্ডার লিস্ট, তাহলে আমরা সেখানে আনঅর্ডার লিস্ট ট্যাগ ব্যবহার না করে ব্যবহার করব কোন ট্যাগ? মেনু ট্যাগ। মেনু ট্যাগ। মেনু ট্যাগ ব্যবহার করে তার আইটেমগুলো টাইপটা যদি আমরা প্রত্যেকটা আইটেমের টাইপটা বলে দিলে এরকম কোনটা কি হবে সেই আলাদাটা কি করতে পারবো, আমরা দেখতে পাবো। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, ওকে, ধন্যবাদ সবাইকে।